দেখে ভয় লাগছে না এই রকম একটা ছবি, যেটা কিন্তু আপনার সঙ্গে হতে পারে যদি আপনি ঠিকঠাক জায়গায় লেজার না করতে যান। দেখুন, এই এই ছবিটা আমাকে পাঠিয়েছে আমারই একটি ছাত্রী। তার কাছে একটা ক্লায়েন্ট এসছে এবং তার কিন্তু এই রকম ভয়াবহ অবস্থা। এবার এটা হয়েছে লেজার বার্ন, অর্থাৎ পিআইএইচ যেটা আমরা বলে থাকি, পোস্ট ইনফ্লেমেটরি হাইপার পিগমেন্টেশন। লেজার যেটা কিন্তু একটা খুব সহজ সরল একটা ব্যাপার, যেটা আজকে সবাই এখন কসমেটোলজিস্ট, সবাই এখন অ্যাস্থেটিশিয়ান, ম্যামরা বোঝাচ্ছেন, স্যাররা বোঝাচ্ছেন, গলিতে গলিতে কোনো শিক্ষার কোনো দরকার নেই, লেজার মেশিনটা পেয়ে গেছেন। অবভিয়াসলি লেজার হেয়ার রিডাকশন করতে গিয়ে আজকে কিন্তু ওনার এই অবস্থা, গোটা মুখের চামড়াটা পুড়ে লিটারালি চলে আসছে। এটা কিন্তু রিয়েল কেস, আমার কাছেও এরকম কেসেস আসে। কিন্তু আমার মনে হলো, আমি তো সেগুলোকে স্টোর করে রাখি না, যখন আমার কাছে স্টুডেন্ট শেয়ার করলো, আমার মনে হলো এই ভিডিওটা আপনাদের জন্য খুব দরকার। কারণ আপনাদের এটা জানা উচিত, আপনারা যাদের কাছে করাচ্ছেন, যাদের কাছে যাচ্ছেন, তারা আদৌ নলেজেবল কিনা। ফর্সা হওয়ার লোভে কত এরকম পেশেন্ট আসে যাদের কত কিছু খারাপ হয়ে গেছে। আজকেও এসেছিল, আমি প্রত্যেকটার আলাদা আলাদা ভিডিও করব, আর প্রত্যেকটাভাবে আমি অ্যাওয়ারনেস ক্রিয়েট করব। আমার ফলোয়ার্সের দরকার নেই, আমার আমার যারা ফলোয়ার্স বা আমার যারা ক্লায়েন্ট তারা যেন ভালো থাকে, সেটাই আমার চাই। মানে আমার একটা মাত্র ভগবানের কাছে প্রার্থনা, প্রত্যেকটা মানুষ যারা আমার কাছে দেখাতে আসছে, প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা আমার কাছ থেকে শিখছে, তারা যেন সঠিক নলেজটা নিয়ে বেরিয়ে তারা ভালো করুক মানুষের, এটাই চাই। আর কোনো কিছু বিশ্বাস করুন আমার চাহিদা নেই। হ্যাঁ, তাতে অবশ্যই আমি যেহেতু ব্যবসা করতে বসেছি, প্রফিটের একটা ব্যাপার কিন্তু থাকবেই। আমি তো প্রফিট ছাড়া বিজনেস করব না, সুতরাং আমি তো প্রফিট করবই, কিন্তু সেটা কোনোদিনও কারোর ক্ষতির বিনিময়ে নয়। এটা আমার শিক্ষা নয় যে আমি কারোর ক্ষতি করে দিয়ে নিজেই লাভ করব। ওনার কেসটা হচ্ছে, উনি হেয়ার রিডাকশন করিয়েছেন এবং তাতে বার্ন আউট হয়ে গেছে, এবং কি করতে হবে সেটা আমি বলেছি। আর দেখা যাক কতটা কি রিকভারি হতে পারে। তাই জন্য বলছি, যখনই আপনারা এই ধরনের কোনো কিছু করাতে যাবেন, একবার নয় 10 বার ভাববেন। কারণ এখন গলিতে গলিতেই বললাম কসমেটোলজিস্ট, আর আমি তো এখন পেজ খুললেই ফেসবুকে দেখতে পারি যে এ শেখাচ্ছে, ও শেখাচ্ছে, বিভিন্ন জন শেখাচ্ছে। আমি জাস্ট স্টান্ট, মানে যাদেরকে আমরা এতদিন মেকআপ আর্টিস্ট বলে জানতাম, যারা মেকআপের ভিডিও যা বেসিক্যালি দিত, যারা সত্যি কথা বলতে অন্য অন্য ফিল্ড থেকে বিলং করে, তারা হঠাৎ করে দেখলো কসমেটোলজির একটা বুমিং একটা ফেজ চলছে, কসমেটোলজি আরম্ভ করে দিল। তারা আবার তাদের প্রোফাইলে কোনো কাজ নেই, তারা অ্যানাউন্স করছে। এবং আমার সবথেকে মানে দেখে এটাই লাগে যে মানুষজন কেন, ওয়াই, মানে তাদের কি 5 বছর আগের প্রোফাইলে দেখে তারা বুঝতে পারছে না, তাদের প্রোফাইলটা গিয়ে তারা ঘাটছে না যে আগামী মানে লাস্ট 10 ইয়ার্স ধরে তার কি কাজ ছিল, লাস্ট 5 ইয়ার্স ধরে কি কাজ ছিল? এগুলো তো দেখতে হবে, তবেই কিন্তু আমরা একজনকে মানে চুজ করতে পারি। সেটা না দেখেই যে আপনারা যাচ্ছেন রিলসের জন্যে বা রিলস দেখে বা এই ধরনের, একটু যাচাই করুন। আবারও বলছি, আপনার স্কিন, আপনার হেয়ার খুব মূল্যবান জিনিস, যেটা খারাপ হয়ে গেলে কিন্তু খুব সহজে ঠিক করানো যায় না। তাই চুজ ওয়াইজলি। এই ধরনের যারা কাজ করছে পয়সার লোভে, তাদের থেকে একটু বিরত থাকুন। কারণ আমার মনে হয় যে এগুলো কোনোটাই না এত সহজ সরল নয়। আমি এখনও পর্যন্ত শিখছি, এত কমপ্লিকেশনস আছে কেসগুলো, আমার বলার মতন নয়। আজকে একজন ইউএস থেকে ক্লায়েন্ট এসেছিল, রাদার আমি প্রেসক্রিপশনটাও দেখাতে পারি, তার ফটো এজিং হয়েছে, এবং মানে এত বাজেভাবে পুরো ব্যাপারটা গেছে। যাই হোক, আমি সেটা ডিটেলসে আসছি না। তো ইটস আ রিকোয়েস্ট টু অল অফ ইউ, খুব ভালো করে খুব ভালো জায়গায় দেখুন। কোনো মেকআপ আর্টিস্ট কোনো কিছু মানে এরকমভাবে দেবেন না, তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান তারা কোথা থেকে প্রপার শিখেছে, আমার মনে হয় সঠিক যেখান থেকে শিখেছে সেই রকম জায়গা থেকে যদি আপনারা করাতে পারেন, তাহলে এই জিনিসগুলো আপনাদের সঙ্গে ঘটবে না। প্রত্যেকে ভালো থাকবেন।